দর্শক, আজকে আমি আপনাদের একটি খুবই সুন্দর একটি জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি। যদিও যারা গ্রামে থাকেন তারা চেনেন, কিন্তু যারা শহরে থাকেন আপনারা কিন্তু অনেকেই জানেন না। আসলে আপনারা যেই পান খান, এই পানটা আসলে কিভাবে হয়, কোথা থেকে হয়, কী রকম হয়, এই জিনিসটাই দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমি আসছি। এটা হচ্ছে গিয়া পানের বর, চারদিকে বেড়া দেওয়া। এবং আমি যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে পান কোথা থেকে হয়, কিভাবে হয়। এই যে দেখুন, এটা হলো গিয়া পানের বর। আসলে এই বরটা আমাদের এই মানুষের বরে গেলে শেষা অবশ্য মাপ নাই, এইভাবে না করে ঢুকলে আমাদের বর বলেই ঢুকেছি। এই যে এটা হচ্ছে বরের মাঝখানের একটি রাস্তা, এবং দুই পাশেই একবারে পান গাছ লাগানো। দেখুন কি সুন্দর পান, আল্লাহ তাআলার নিয়ামত। এই যে প্রতিটা লতায় প্রায় 8 থেকে 10টা করে পান আছে। হ্যাঁ, এটা হলো মরিচ গাছ, বোম্বাই মরিচ। এবং পানগুলো মোটামুটি অনেক বড়। যদিও এবার বৃষ্টি খুবই কম, যার কারণে গোড়াটা শুকিয়ে যাওয়ার কারণে মাটিতে তেমন একটা রস নাই, যার কারণে পানগুলো বড় হতে পারতেছে না। এবং শহরের মানুষ আসলে জানে না যে আমরা যেই পান খাই এটা আসলে কিভাবে হয়, কি রকম দেখতে, কোন গাছে হয়। এই জন্য আপনাদেরকে আজকে আমি দেখালাম যে পান আসলে কিভাবে হয়। এই দেখুন, পুরোটা ভরেই একবারে পানে মাশাল্লাহ ভরা আছে। ওই দিকটাতে একটু দেখাই আপনাদেরকে। এটা হলো পানের বরের একটি বিশেষ একটি গাছ। এই গাছটা আপনি প্রায় সব যারা যারা এই কাজের সাথে জড়িত সব জায়গাতেই দেখবেন এরকম দু একটা গাছ প্রতিটা পানের এই বরেতেই থাকে। হুম। এবং সাথী ফসল হিসাবে আপনি চাইলে এই করলা গাছ, তারপর মরিচ গাছ, ওইদিকে আছে পুঁই শাক, এইসব আপনি লাগাতে পারেন। এই যে করলা গাছ লাগানো হয়েছে, ছোট ছোট করলা ছাড়ছে, অনেক গাছে ফুল ধরছে। এগুলো আপনি সাথী ফসল হিসেবে রাখতে পারেন। যদিও এগুলা খুব একটা জায়গা নেয় না, অল্প জায়গার ভিতরেই তারা তাদের ফল দেওয়া শুরু করে। এই যে একটা করলা, এটা মোটামুটি একটু বড় হয়েছে। এইদিকে আছে দুন্দুল, দুন্দুল গাছে আপনি চাইলে লাগাইতে পারেন। এই যে দেখুন দুন্দুল হয়েছে, কত সুন্দর দুন্দুল। এটিকে এই ফুল ছাড়ছে, দুন্দুলের ফুল, এটা খুব সুন্দর একটি ফুল। এবং এটা হচ্ছে পুকুর। আসলে এই পুকুর থেকে মাটি কেটে এই বড় জায়গাটা উঁচু করে তারপরে এই পানের গাছগুলো লাগানো হয়েছে। এবং এদিকে একটি ইঞ্জিলও আছে, এটা রাখা হয়েছে যদি বৃষ্টি হয়ে কখনো বা জোয়ারের পানি এসে কখনো এই জায়গাটা ভরে যায়, তখন এই ইঞ্জিলটা দিয়ে পানি এসে জায়গাটা শুকনো করে রাখবে। কারণ সবসময় যদি পানি থাকে তাহলে আসলে এই পানের লতাগুলা মরে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানেও অনেক সবজি চারা লাগানো হয়েছে। এগুলো তো ভালো সবজি দেয়। আপনার দৈনন্দিন যেই সবজির চাহিদা, এটা আসলে আপনি চাইলে এভাবেও মেটাতে পারেন।